শীতকালে গ্রামের মানুষ গাছে ওঠে খেজুরের রস পাড়তে, শহরের মানুষ খাম্বায় ওঠে কারেন্টের লাইন ঠিক করতে। কি আর বলবো বলুন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি সামিয়া ইয়াসমিন ফ্রম মাই পেজ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমাকে তো দোয়ায় মনে অবশ্যই রেখেছেন। বাসায় যেহেতু কারেন্ট নাই, বাচ্চাকে গোসল করিয়ে দিচ্ছি ছাদেই। আর ওর গোসল শেষে এখন সানজিদ বায়না ধরেছে, মানে সিরহানের আব্বু বায়না ধরেছে আমার সাথে ক্রিকেট খেলবে। আমি তো ক্রিকেট খেলতে পারি না, তারপরেও যতটুকু পারি তা দেখে বুঝতেই পারছেন কতটা আনাড়ি। আর ওর আব্বু তো প্রফেশনাল ভাবে খেলে, ওর আব্বুর সাথে আসলে পারবো না, এটাই স্বাভাবিক। যাই হোক, টাইম পাস করার জন্য এখন ক্রিকেটটাই একমাত্র ভরসা হয়ে উঠলো। তো এখানে তো আমি মারছিলাম, যদিও ব্যাটের সাথে লাগছিল, কিন্তু সঠিক পজিশনে কিন্তু আমি আসলেই মারতে পারছিলাম না। আর এখানে সিরহানও বল দিয়ে অনেক খেলছিল, কারণ ওর বল অনেক পছন্দ। এখানে চিনিরাও ঘুমাচ্ছে নিশ্চিন্তে, যেহেতু ঘরে জায়গা হচ্ছে না তাদের, এখন কারেন্ট চলে গিয়েছে, তাই ওরা একটু আলোতে এসে খুব সুন্দরভাবে ছাদে ঘুমাচ্ছে ছানাপোনা নিয়ে। এখানে আমি আবারও ক্রিকেট খেলতে নামলাম। তো ক্রিকেট খেলার এই পর্যায়ে আমি আসলে যা করলাম, বলটাকে নিচেই ফেলে দিলাম। নিচে কোথায় ফেলেছি তাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওই যে দেখতে পাচ্ছেন। যাই হোক, এখন আব্বা হচ্ছে বলটা নিচের থেকে আবার আমাদেরকে ছাদে দিয়ে দিল। সিরহানকে তো ওর গাড়িতে বসিয়ে দিয়েছিলাম যাতে ও সুন্দরভাবে বসে থাকে। আর এখানে আমরা আবারও ক্রিকেট খেলছি। আসলে সময়টাকে কিভাবে পাস করব এটাই হচ্ছে মূল কথা। এ পর্যায়ে আমি ঘরে চলে আসলাম অন্ধকারের মধ্যে। আমাদের তো সব খাওয়া দাওয়া সবকিছু বন্ধ হয়ে গিয়েছিল। যাই হোক, মা আবার দ্রুত একটু টাকি মাছ ভেজে নিয়েছে, টাকি মাছ দিয়ে ভর্তা বানিয়ে নিচ্ছে মা এখানে খুব সুন্দরভাবে। তো আজকের এই রেসিপি হচ্ছে আমাদের দুপুরের খাবার হবে। কি আর করার, যেহেতু অনেকক্ষণ কারেন্ট ছিল না, আপনারা দেখেই বুঝতে পারছেন। খাওয়া দাওয়ার এই পর্ব শেষ করে আমি তো সিরহানকে নিয়ে ঘরে আসছি। আর ও তো অনেক জিদ করছিল, আসলে ওরও ভালো লাগছে না কারেন্ট নেই যেহেতু। এই পর্যায়ে আমরা একটু আবার ছাদে গেলাম সন্ধ্যার আগ দিয়ে। আর তখন দেখছিলাম যে সবাই আকাশে ঘুড়ি উড়াচ্ছে। আসলে এই সময়গুলো এরকমই যায়, যখন নেটওয়ার্ক থাকে না, যখন কারেন্ট থাকে না, তখনই বোঝা যায় আসলে মানুষ কতটা নেট বিহীন থাকতে পারে। নেটওয়ার্ক বিহীন আসলে কেউই থাকতে পারে না। সবকিছু এরকম বন্ধ থাকে, তখন মানুষের সাথে কানেকশনটা অনেক বেশি বেড়ে যায়। বাবা মার কাছ থেকে শোনা যায় যে তারা এরকম খেলাধুলা করে বেড়ায়, তাদের সময় এরকম নেট ছিল না, গল্প আলাপ করে বেড়াতো। সেটা কিন্তু সামান্য কারেন্ট না থাকাতে বোঝা গিয়েছে।